ভোট শুধু একটি কাগজে সিল মারা নয়, এটি নাগরিকের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির প্রতীক। এই ভোটকে ঘিরেই চলে আইন, নিয়ম আর স্বচ্ছতার কথা। কিন্তু এবারের নির্বাচনের সামনে এসেছে এক প্রশ্নবিদ্ধ বাস্তবতা। জানা গেছে ৪৫ জন ঋণ খেলাপিকে ভোট দেওয়া থেকে আটকানো যায়নি। আইন থাকার পরও কেন এমন হলো, সেটাই এখন সবার প্রশ্ন। আইন অনুযায়ী বড় অঙ্কের ঋণ খেলাপিদের ক্ষেত্রে ভোটাধিকার ও নির্বাচনের সুযোগ নিয়ে কড়াকড়ি থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেছে তথ্য ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই ৪৫ জনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, হালনাগাদ তথ্যের অভাব। অনেক সময় ব্যাংকের ঋণ খেলাপি তালিকা সময় মতো নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায় না, ফলে যাচাই বাছাইয়ে ফাঁক থেকে যায়। দ্বিতীয়ত, আইনি জটিলতা ও সময়ের চাপ। নির্বাচন ঘনিয়ে এলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, প্রশাসনিক ও প্রযুক্তিগত দুর্বলতা। বিভিন্ন দপ্তরের ডাটাবেস এক না হওয়ায় অনেক তথ্য মিলিয়ে দেখা যায় না। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। মানুষ জানতে চায় আইন কি শুধু কাগজেই থাকবে, নাকি বাস্তবেও তা প্রয়োগ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে হলে ব্যাংক ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি অঙ্গীকার। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।